হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার অংশ থেকে নতুন আরেকটি ক্লাস আপনাদের আবারও ওয়েলকাম। সো আজকের ক্লাসে আমরা শিখব টাইম ইউ ওল্ড জিপসি ম্যান যে পয়েমটি আছে লেসন 4 এ। এই পয়েমের বাংলা অর্থগুলো দেখব, বাংলা ব্যাখ্যাগুলো দেখব এবং হলো যে কবি সম্পর্কে জানবো এবং যে কঠিন ভোকাবুলারি গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আমি চেষ্টা করব আজকের পয়েন্টটি একদম সহজভাবে উপস্থাপন করার, যাতে আপনারা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইউনিট 11 এর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার ক্লাস 9 10 এর এটি কি লেসন নাম্বার 4, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন বলে আশা করি। তাহলে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, লেখককে রাল্ফ হলসন। রাল্ফ হলসন। আমরা লেখক সম্পর্কে হলো যে একদম পয়েমের শেষে দেখব, পয়েমের শেষে হলো যে ডিসকাস করব। তাহলে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই যে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই যে লাইন যেটি আছে এটি থেকে হলো যে কবিতার নামকরণ করা হয়েছে। টাইম সময়, তুমি বৃদ্ধ যাযাবর, জিপসি অর্থ হলো যে যাযাবর, অর্থাৎ যারা হলো যে এক স্থান থেকে অন্য স্থানে কি ঘুরে বেড়ায়, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে কি থাকে না, যারা হলো যে থেমে থাকে না। তাহলে সময়কে বলতেছে যে সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি হলো যে একটি নির্দিষ্ট জায়গায় হলো যে কি থাকো না, সীমাবদ্ধ থাকো না, তুমি স্থির থাকো না, তুমি অস্থির। তাহলে জিপসি এর বাংলা হলো যে যাযাবর মানুষ। তাহলে উইল ইউ নট স্টে, তুমি কি একটু থামতে পারো না, উইল ইউ নট স্টে, তুমি কি একটু থামতে পারো না। ফুট আপ ইউর ক্যারাভ্যান, অর্থাৎ তোমার যে কাফেলা আছে, তোমার যে যাত্রা আছে সেটি কি থামাবে না, অর্থাৎ তোমার যে কাফেলা সেটি কি থামাবে না। এখানে ক্যারাভ্যান অর্থ হলো যে কাফেলা, অর্থাৎ সময়কে বলতেছে যে ফুট আপ ইউর ক্যারাভ্যান, অর্থাৎ তোমার কাফেলা কি থামাবে না। তারপর জাস্ট ফর ওয়ান ডে, শুধুমাত্র একটি দিনের জন্য, অর্থাৎ তোমার যে যাত্রা আছে, তোমার যে কাফেলা আছে সেটিকে তুমি থামাতে পারো না শুধুমাত্র একটা দিনের জন্য। এখানে সময়ের যে গতিশীলতা বা সময়ের যে ছুটে চলা সেটাকে বলতেছে সময় তুমি কি থামতে পারো না। তারপর অল থিংস আই উইল গিভ ইউ, তুমি যদি থামো আমি তোমাকে সবকিছু দিব। তাহলে কি কি দিব এখানে, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সবকিছু দিব। কি কি দিব দেখা যাক। উইল ইউ বি মাই গেস্ট, তুমি যদি আমার অতিথি হও, অর্থাৎ তুমি যদি আমার অতিথি হও, তুমি যদি আমার কথা শোনো, আমি তোমাকে কি সবকিছু দিব। তাহলে কি কি দিব, বেলস ফর ইউর জ্যানেট, অর্থাৎ তোমার ঘোড়ার জন্য কি দিব, ঘন্টা দিব। বেলস অর্থ হলো যে ঘন্টা, ফর ইউর জ্যানেট অর্থাৎ তোমার ছোট ঘোড়ার জন্য কি দিব, আমি ঘন্টা দিব। অর্থাৎ আরো কি কি দিচ্ছে, অফ সিলভার দ্য বেস্ট, অর্থাৎ হলো যে রূপার তৈরি সেরা মানের, অর্থাৎ আমি হলো যে তোমার যে ঘোড়া আছে সেটার জন্য কি দিব, বেল দিব, ঘন্টা দিব। অফ সিলভার দ্য বেস্ট অর্থাৎ রূপার তৈরি সেরা মানের। তারপর আরো কি দিবে, গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, অর্থাৎ গোল্ড স্মিথ যারা স্বর্ণকার আছে, যারা স্বর্ণ বানায় কি করবে, শ্যাল বিট ইউ অর্থাৎ তোমার জন্য স্বর্ণ তৈরি করবে, আ গ্রেট গোল্ডেন রিং একটা বিশাল রিং। অর্থাৎ তুমি যদি থামো আমি তোমাকে কি দিব, এই যে বেলস ফর ইউর জেনারেট, তারপর হলো যে গোল্ড স্মিথ কি করবে তোমার জন্য হলো যে একটা বিশাল হলো যে কি করবে আংটি তৈরি করবে, যে একটি বড় সোনার কি আংটি তৈরি করবে। এখানে গোল্ড স্মিথ বলতে স্বর্ণকার বা সোনার কারিগর তাদেরকে বোঝানো হয়। তারপর হলো যে বিট অর্থ হলো যে কি করা, পিটিয়ে বানানো অর্থাৎ তৈরি করা। তারপর পিকক শ্যাল বো টু ইউ, অর্থাৎ ময়ূররা তোমার নিকট কি মাথা নত করবে, অর্থাৎ যারা ময়ূর আছে পিকক্স আছে তারা কি করবে, মাথা নত করবে। পিকক অর্থ হলো যে কি ময়ূর, বো অর্থ হলো যে মাথা নত করা। লিটল বয়েস সিং, অর্থাৎ ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, শিশুগুলো আছে তারা কি করবে, গান করবে। যদি তুমি থামো কি করবে, গান করবে। ও অ্যান্ড সুইট গার্ল উইল ফেস্টোন ইউ উইথ মে, অর্থাৎ যারা মিষ্টি মেয়ে আছে, ও সুইট গার্ল উইল ফেস্টোন অর্থাৎ মিষ্টি মেয়েগুলো কি করবে তোমার জন্য হলো যে বসন্তের মালা তৈরি করবে, অর্থাৎ মিষ্টি মেয়েগুলো কি করবে তোমার জন্য বসন্তের মালা তৈরি করবে। তাহলে ফেস্টোন হতে কি ফুল দিয়ে সাজানো, মেয়ে হতে হলো যে বসন্তের ফুল। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর।
ওয়াই হ্যাজন্ট অ্যাওয়ে, তুমি কেন দূরে চলে যাচ্ছ। অর্থাৎ সময়কে বলতেছে যে আমি হলো যে তোমাকে এই এই জিনিসগুলো দিব, তুমি যদি কি একটু থামো। আসলে কি সময় থামবে? সময়কে থামানো সম্ভব? সময়কে থামানো কখনোই কি নয়, সম্ভব নয়। সময় কি নিজের নিয়মে কি ছুটে চলে। তারপর দেখা যাক হ্যাজার অর্থ হলো যে তাড়াহুড়া করা, অর্থাৎ তুমি কেন তাড়াহুড়া করে চলে যাচ্ছ। তারপর লাস্ট উইক ইন বেবিলন, অর্থাৎ গত সপ্তাহে তুমি ছিলে বেবিলনে। বেবিলন হলো যে একটা প্রাচীন সভ্যতা, যেটি হলো যে পৃথিবীতে দীর্ঘ সময় ধরে কি ছিল, বিরাজমান ছিল, শক্তিশালী ছিল। তো বলতেছি যে তুমি শেষ সপ্তাহে অর্থাৎ লাস্ট যে উইক ছিল, সপ্তাহ ছিল, তখন ছিলে হলো যে বেবিলনে, অর্থাৎ বেবিলন সভ্যতায় ছিলে। তারপর হলো যে লাস্ট নাইট ইন রোম, এই যে গত রাতে তুমি ছিলে ইতালির যে রাজধানী আছে রোম, অর্থাৎ বিশাল বিশাল যে ঢালান গুলো আছে সেগুলো হল যে এই যে রোমের কি করে অস্তিত্ব বহন করে। সো তুমি শেষ রাতে হলো যে রোমে ছিলে, ইতালির রাজধানীতে ছিলে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, অত সকালে তোমাকে পাওয়া যাচ্ছে জনতার ভিড়ে, সকালে তোমাকে কি ভিড়ের মধ্যে পাওয়া যাচ্ছে, ক্রাশ মানে হলো যে ভিড়। আন্ডার আন্ডার পাউলস ডোম, আন্ডার পাউলস ডোম হলো যে সেন্ট পলের গির্জার গম্বুজের নিচে। সেন্ট পল অর্থাৎ হলো যে বিশাল গির্জা, খ্রিস্টানদের হলো যে গির্জা, যেখানে হলো যে বিশাল বিশাল কি রয়েছে, আহ গম্বুজ রয়েছে, এবং হলো যে এই গির্জাটি হলো যে সুবিশাল। তো বলা হচ্ছে যে আন্ডার পাউলস ডোম, তুমি তো গম্বুজের নিচে ছিলে। আন্ডার পাউলস ডায়াল, অর্থাৎ হলো যে তুমি তো সেন্ট পলের ঘড়ির নিচে ছিল। অর্থাৎ এখানে হলো যে সময় যে অবিরত ছুটে চলছে, এই যে বিভিন্ন যুগ অতিক্রম করে হলো যে নতুন নতুন যুগের সূচনা ঘটাচ্ছে, সময় কিন্তু থেমে নেই। সো এই জিনিসগুলোকে বলার মাধ্যমে বলতেছে যে তুমি তো ওই সময়ে ওই জায়গায় ছিলে, এই সময়ে এই জায়গায় ছিলে, এখন হলো যে কি তুমি অন্য একটি জায়গায় চলে যাচ্ছ। এভাবে হলো যে কি বলছে, সময়কে বিভিন্ন সভ্যতার কথা বলে, বিভিন্ন স্থানের কথা বলে কি করছে, সময়ের যে গতি, সময়ের যে ছুটে চলা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে ইউ টাইটেন ইউর ব্রেন, তুমি লাগাম শক্ত করো। টাইটেন অর্থ হলো যে শক্ত করা, লাগানো। ব্রেন অর্থ হলো যে যে লাগাম আছে সেটি কি করো, তুমি শক্ত করে ধরো। অনলি আ মোমেন্ট, শুধুমাত্র একটি মুহূর্তের জন্য। অর্থাৎ তুমি যে তোমার লাগাম আছে, তুমি যে তোমার ছুটে চলা আছে, সেটিকে কি শক্ত করে ধরো, অর্থাৎ হলো যে কি বন্ধ করো। অনলি ফর আ মোমেন্ট, শুধুমাত্র একটি মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স এগেন, আর আবার চলে যাও। অর্থাৎ সময়কে বলছে অনলি ফর অনলি আ মোমেন্ট, শুধুমাত্র একটি মুহূর্তের জন্য। আসলে একটি সেকেন্ডের জন্য কি এই সময়টাকে বন্ধ করা সম্ভব নয়। তাহলে অ্যান্ড অফ ওয়ান্স এগেন, আবার চলে যাও, অর্থাৎ তুমি চাইলে আবার চলে যেতে পারো। অফ টু সাম সিটি, অর্থাৎ অন্য কোনো একটি শহরের দিকে, অন্য কোনো একটি সিটির দিকে। নাও ব্ল্যান্ড ইন দ্য ওম্ব, যেটি কিনা কি এখনো জন্ম নেয়নি। অর্থাৎ তুমি ছিলে হলো যে বেবিলন সভ্যতায়, তুমি ছিলে রোমে, তুমি ছিলে হলো যে বিভিন্ন সভ্যতা অতিক্রম করে, তুমি বর্তমান সময়কে অতিক্রম করে কি হবে, তুমি অন্য একটা হলো যে শহরে চলে যাবে, যে শহরটার কি এখনো উৎপত্তি হয়নি, যে শহরটার এখনো কি হয়নি, জন্মই হয়নি। ও মানে হলো যে আহ মাতৃগর্ভ, অর্থাৎ যে শহরটার এখনো জন্ম হয়নি, যে সভ্যতা এখনো কি পৃথিবীতে আসেনি, তুমি কি করবে, সেই সভ্যতায় কি চলে যাবে। তারপর অফ টু অ্যানাদার, অন্য একটি শহরে, অন্য একটি সভ্যতায়। এর দ্যাট ইন দা কি ফ্রম, অর্থাৎ হলো যে কি যেটি এখনো কি খবরও যায়নি, অর্থাৎ যেটি জন্মই হয়নি সেটি কিভাবে খবরে যাবে। বলতেছে যে তুমি এমন একটি শহরে চলে যাবে যেটি জন্মই হয়নি, যেটি কি এখনো কি খবরও যায়নি। অর্থাৎ যেটি জন্ম হয়নি সেটি খবরেও যাওয়া সম্ভব না। এখানে হলো যে এর মানে হলো যে আগে, তারপর হলো যে ঠোম মানে হলো যে খবর বোঝাচ্ছে। আপনারা মনে রাখতে পারেন ভোকাবুলারি গুলা, আপনারা স্পিকিং এর ক্ষেত্রে হলো যে ভোকাবুলারি গুলা ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে হলো যে আপনারা স্মার্টলি কনফিডেন্টলি স্পিকিং করতে পারবেন। সো টাইম ইউ ওল্ড ইজিপসিয়ান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, সময় তুমি বৃদ্ধ যাযাবর। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না, আমি তোমাকে এত কিছু দিব বলছি, এত রিকোয়েস্ট করছি, তুমি কি থামবে না। পুট আপ ইউর ক্যারাভ্যান, তোমার কাফেলা থামাও। পুট আপ ইউর ক্যারাভ্যান জাস্ট ফর
one day, শুধুমাত্র একটি দিনের জন্য। অর্থাৎ হলো যে কবি এখানে হলো যে নানানভাবে নানান কিছু উপহার দিয়ে সময়কে হলো যে থামানোর চেষ্টা করছে, কিন্তু সময় থামার নয়। তো এই কবিতা থেকে হলো যে আমরা সময়ের মূল্য সম্পর্কে জানতে পারি, সময়ের মূল্য বুঝতে পারি, সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যে একটা সেকেন্ড চলে যাচ্ছে, সে একটা সেকেন্ড কিন্তু আমরা ১ কোটি, ২ কোটি কিংবা ৫-১০ কোটি টাকা দিয়েও কি কেনা সম্ভব নয়। এখানে সময়ের গুরুত্ব বুঝিয়েছে যে সময়কে ধরে রাখা সম্ভব নয়। সময় পূর্বের যে সভ্যতাগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে নতুন নতুন সভ্যতার সৃষ্টি হচ্ছে। এই যে নতুন সভ্যতাগুলোর সৃষ্টি হচ্ছে, সেই সভ্যতাগুলো কি হবে, একসময় ধ্বংস হবে এবং নতুন সভ্যতা কি হবে, সৃষ্টি হবে। সো এখানে হলো যে author introduction অর্থাৎ লেখক পরিচিতি, রাল্ফ হডসন। তাহলে হলো যে এই যে তিনি জন্মগ্রহণ করেন 1871-1962, অর্থাৎ হলো যে 1871 সালে, 1962 সালে। was English poet known for his simple and magical poems, অর্থাৎ হলো যে তার যে সহজ এবং হলো যে ম্যাজিক্যাল যে পোয়েম গুলা ছিল, সেগুলোর জন্য কি তিনি অনেক বেশি পরিচিত, অনেক বেশি জনপ্রিয়। about time, nature, সময় সম্পর্কে, সময়ের সাথে কিন্তু জীবনের একটা সম্পর্ক রয়েছে। নেচার, প্রকৃতির সাথেও কিন্তু জীবনের একটা সম্পর্ক রয়েছে। হিউম্যান লাইফ, তিনি হলো যে কি বাস্তবতা নিয়ে লিখতেন। সো হিজ পোয়েম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, এটি খুবই জনপ্রিয় ছিল, অনেক বেশি জনপ্রিয় ছিল। ভেরি পপুলার ইন স্কুল লিটারেচার, যে স্কুলের যে সাহিত্য আছে, ছোটদের যে সাহিত্য আছে, সেকেন্ডারি স্কুলে বলতে পারেন। সো তাদের জন্য হলো যে তার যে পোয়েম আছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটি খুবই জনপ্রিয়। তিনি মৃত্যুবরণ করেন 1962। সো আমরা হলো যে অথার ইন্ট্রোডাকশন পেয়েছি, এই যে কবিতা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমি, এবং হলো যে ভোকাবুলারি গুলো নিচে দিয়েছি আলো কালার করে। আশা করি বুঝতে পেরেছেন। তেমন কঠিন না, কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু কি আছে, ডিপ মিনিং আছে, গভীর অর্থ আছে। সো এটার জীবনের সাথে কি রয়েছে, এটার সম্পর্ক রয়েছে, সময়ের সাথে জীবনের একটা সম্পর্ক রয়েছে। জীবন ছুটে চলে, সময়কে আমরা হলো যে কখনো থামাতে পারি না, ঠিক আমাদের জীবনকে কি কখনো থামানো সম্ভব নয়। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ক্লাসে এই পোয়েমের যে কোয়েশ্চেন গুলো আসে, কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলো হলে যে সলভ ক্লাস দিব, প্র্যাকটিস করাবো। সো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এই যে পোয়েম আছে, এই পোয়েমের যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, আমি চেষ্টা করব সকল প্রশ্নের আনসার দেওয়ার জন্য। সো দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে লিটারেচার পার্ট থেকে অন্য কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।